কাজেই তরুণ বললে ডক্টর ইউনূসের মতো আমি শুধু এনসিপির তরুণ মিন করি না, যিনি নতুন চিন্তা করতে পারেন। রাজনীতিতে আমাদের একটা বড় দুর্ভাগ্য হচ্ছে জুলাই আগস্টে আমরা কি ভেবেছিলাম সংস্কার হবে, সংস্কারের কিছুই ওইভাবে হয়নি। সরকারটি চরমভাবে ব্যর্থ হয়েছে, গেছে, তারা 3 জন উপদেষ্টা হয়েছে। প্রফেসর ইউনূস শুধু আজকে তরুণদের সম্ভাবনার কথা বলেনি, উনি সেদিন থেকে বলছে, উনি ভীষণ কৃতজ্ঞ। কেননা উনি তো এই সরকারের প্রধান হয়েছেন এদের কারণে। উনি মনে করেন উনি কোনো তরুণের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন মাস্টারমাইন্ড জাতীয় উপাধি দিয়ে। কাজেই আমি মনে করি যে তাদের কৃতজ্ঞ থাকা উচিত জাতির প্রতি, নাগরিক সমাজের প্রতি, রাজনৈতিক দলের প্রতি। এত দ্রুত যদি আমি ভেবে থাকি যে আমি সরকারে যাব, মন্ত্রী হব, পার্লামেন্টে যাব, সরকার গঠন করব, এগুলো একটু অতিরিক্ত হয়ে যাবে। অনেক সময় লম্বা রেসের ঘোড়া হলে রাজনীতিতে আপনি ভালো করবেন, শর্টকাট খুঁজলে আপনারা মধ্য গগনে বিস্ফোরিত হতে পারে আপনার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। আমি একটু সতর্ক করছি। আমি কিন্তু মনিরার সাথে একমত, আমি তরুণদের পার্লামেন্টে দেখতে চাই। সেটা যে এনসিপির তরুণই শুধু তা কিন্তু না, আমি বিএনপির তরুণদেরকেও দেখতে চাই, আমি জামাতের তরুণদেরকেও পার্লামেন্টে দেখতে চাই। কাজেই তরুণ বললে ডক্টর ইউনূসের মতো আমি শুধু এনসিপির তরুণ মিন করি না। কিন্তু যে বয়সী তরুণরা এনসিপি থেকে নমিনেশন পেয়েছে, সেই বয়সী তরুণরা তো জামাত বা বিএনপি থেকে নমিনেশন পায় নাই। আপনি একটা জিনিস দেখেন, সবসময় যে আমরা বয়স দিয়েই তরুণ বিবেচনা করব ব্যাপারটা না। তরুণ তো যিনি নতুন চিন্তা করতে পারেন। রাজনীতিতে আমাদের একটা বড় দুর্ভাগ্য হচ্ছে জুলাই আগস্টে আমরা কি ভেবেছিলাম সংস্কার হবে, সংস্কারের কিছুই ওইভাবে হয়নি। সরকারটি চরমভাবে ব্যর্থ হয়েছে। তরুণ যারা উপদেষ্টা হয়েছেন তাদের বিরুদ্ধে অভাব অভিযোগ উঠেছে, বয়স্করা দুর্নীতি করেন, অনিয়ম করেন, আমাদের গা সহা হয়ে গেছে। 26 বছর 28 বছর কম্প্রোমাইজ করে, আপোষ করে, অর্থবিত্ত বানায় এবং ইউরোপিয়ান পোশাক পরে হাঁসের মাংস খেতে যায়। এগুলো দেখতে আমাদের কাছে খুব খারাপ লেগেছে। আমাদের মনে হয়নি এরাই জুলাই আগস্টে মাইক্রোফোন হাতে দাঁড়িয়েছিল এবং আমরা তাদের পিছে গিয়েছিলাম। আচ্ছা, আমি যেটি আপনাকে বলতে চাচ্ছি যে জোটের ব্যাপারে এখানে নৈতিকতার কথা বলার মুখ এবং সুযোগ এই মুহূর্তে কারোরই নেই। কেননা দেখুন, বিএনপিতেও কিছু লোক জয়েন করেছে তাদের দল বিলুপ্ত করে। যেই বিএনপি বহুদলীয় গণতন্ত্রের জনক, যেই বিএনপি মার্কার জন্য করেছে, কারণ নির্বাচন কমিশন বলেছে মার্কা পাবে না। নিশ্চিতভাবেই, কিন্তু নির্বাচন কমিশনে এটি নিয়ে আগে থেকে বলা দরকার ছিল যে আমাদের পরিবেশে এটা কি বাস্তবসম্মত সিদ্ধান্ত কিনা। কিন্তু আপনি যখন অন্তত দুটি দল, একটি ঢাকায়, একটি দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি ঝিনাইদহতে বোধহয়, তাই তো, কাজে আপনারা বিএনপির ক্ষেত্রে হয়েছে। জামাতের ক্ষেত্রে যেটি হয়েছে সেটি আরও ভয়াবহ। এই প্রথম সব ইসলামী দল, দেখুন নিজেদের মধ্যে কি পরিমাণ বিরোধ আছে। তুষার ভাই, আপনি জানেন, আমি সাংবাদিকতার জীবনে জানি, এই বিরোধগুলোর মীমাংসা তারা না করে তারা জনগণকে অনেকটাই একটা প্রতিশ্রুতি কিংবা প্রতারণার ভেতর দিয়ে নিয়ে গিয়ে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছেন। আজকের যে অনুষ্ঠানের কথা আপনি বলেছেন, দেখুন আমরা ইশতেহার যখন প্রকাশ পায় মনোযোগের সাথে পড়ি এবং বিশ্বাস করার চেষ্টা করি। এটি ইশতেহার না, ইশতেহার তো অন্তত প্রতিশ্রুতি, অফিসিয়াল। সেটি পালনের অভিজ্ঞতা আমাদের কেমন? বিএনপির আমলেও আমরা দেখেছি, আওয়ামী লীগের আমলেও দেখেছি, আর জোট সঙ্গীদের সরকারেও দেখেছি। কাজেই ইশতেহারের কথাই যখন আপনি পালন করেন না, আপনি যে আয় ব্যয়ের হিসাব দিবেন সেটি দেন না, আপনি যা যা বলেন সব ভুলে যান, পরবর্তীতে নির্বাচন সহ গায়েব করে ফেলেন, সেই জায়গায় আজকে একটা পলিসি। প্রথম কথা আমি বলি, আমি কিন্তু সাধুবাদ জানাই, পলিসি ডিসকাশন হয়েছে। তারা যদি বাস্তবসম্মত কথা নাও বলেন, অবাস্তব কথাও যদি বলে থাকেন, তাও তো এটি চিন্তার খোরাক দিয়েছে। এই পথে তারা হেঁটেছেন যে গ্যাস বিদ্যুতের কী হবে। আপনি যে কোনো শিল্প উদ্যোক্তাকে জিজ্ঞেস করেন, গত 17 মাসে তাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। হাসিনা আমলে চার্জ তো বেড়েছে, ভীষণভাবে বেড়েছে। হাসিনা আমলে গুটি কয় ব্যবসায়ী সুবিধা পেয়েছেন, 90% ব্যবসায়ী কোনো সুবিধা পাননি। আর যেই ব্যবসায়ীরা সুবিধা পেয়েছেন তারা কিভাবে নিজেদেরকে সমর্পণ করেছেন, কত নিকৃষ্টভাবে আমরা তো দেখতে পেয়েছি। কাজে এই আলোচনাটাকে সাধুবাদ জানাই। স্বাস্থ্য খাতে